আমাকে খেতে দিবি, দে। আমাকে খেতে দিলে এক কাজ করবি, 7টা করে জুতি আমার মাথায় মা, 7 জুতি মাথায় মা। এরকম করে মাঝে মাঝে 7 জুতি করে চেতায়, যারা ওই এতিমখানাতে আছে, মানে ডিউটিতে। আর একদিন হারুন রশিদের সামনে জুতি তার মাথাতে পিটছেন কিনে। হারুন রশিদ দলে এসে ব্যাপার কিরে, একে জুতিতে পিটছিস? মানে আমরা মারছি, ও ডেলি 7 বার করে 7 জুতি খায় যখন খাতে বসে। বলে অন্ধ, কারণ কি? বলে চোরা, আমার জীবনের পাপের অন্ত নেই। আমার আব্বা ছিল অমক বাদশাহ, আমাকে লেখাপড়া শিখিয়েছিল না, আমাকে মাদ্রাসাতে দিয়েছিল না। আমি আমি এমনি এমনি যখন খানিকটা মানুষ হয়ে গেলাম, দেশের গ্রামের অসৎ ছেলেদের সঙ্গে মিশতে শুরু করলাম। এই সঙ্গ দোষে আমি চোখ দেখা দুঃস্ব হয়ে গেলাম। এইভাবে আমি মানুষকে রাস্তা পথে কাটা মারা শুরু করলাম। স্ত্রী আমাকে যখন নিষেধ করলো, আমি স্ত্রীকে জবাই করলাম। স্ত্রীকে জবাই করার দরুন আমার মা যখন আমাকে ধমক দিল, আমি রাত্রে মাকে জবাই করলাম। বাপ বলল, তুই আমার স্ত্রীকে জবাই করেছিস, আমার বাড়ি থেকে বেরো। আমি রাত্রে বাপকে জবাই করেছি। বাপকে জবাই করার পর আমি চলে আসলাম অরণ্যের মধ্যে, বনের মধ্যে। এসে অনেকদিন যাবৎ রাস্তাতে যে যা জিনিস যেত, আমি প্রত্যেককে জবাই করতাম। এইভাবে আমার একদিন আসলো এক দরবেশ, 4টা উটের পিঠে সোনা চাঁদি নিয়ে। তিনি শাম থেকে ইয়েমেন রাজ্যে যাচ্ছিলেন গরিবদেরকে পয়সা টাকা পয়সা দান করার জন্য। বাপ আমার কালে যাত্র করো সোনার চাল দরদি বললো, দরবেশের পিছিয়ে রাখলাম, রেখে তার কাছ থেকে 2 উট কিনে নিলাম। আর 2 উটের জন্য তাকে আমি পানির জন্য কষ্ট দিলাম, তাকে গলা টিপে হত্যা করে ফেলছিলাম। 4টা উট কিনে নিলাম, সে 4 উট দিল। তার কাছে সুরমা ছিল, ডান চোখে দিত। তিনি আমাকে বললেন ডান চোখে দিতে, কিন্তু শেষের বেলায় আমি আমার যখন বাম চোখে দিলাম, আমার 2 চোখটা কানা হয়ে গেল। আমার 4 উট কোথায় চলে গেছে আমি বলতে পারবো না। আমার জীবনে বাপকে হত্যা করেছি, বাপকে, আমার স্ত্রীকে, সোনামণি স্ত্রীকে, আর কত প্রতীককে হত্যা করেছি। দরবেশের প্রাণে জানে কষ্ট দিয়েছি আমি। আমি বলো গুনাহগার, আমি গুনাহগার। আমার মাথায় জুতো মারুন, জুতো মারুন, জুতো মারুন। হারুন রশিদ তার ওনার স্ত্রী, বুদ্ধিমতী স্ত্রী জুবেদাকে ডেকে বললেন, জুবেদা, এই ছেলেটার জীবনের এই পরিণতির জন্য দায়ী কে কে, তুমি কি বলতে পারো? জুবেদা বিশাল বুদ্ধিমান ছিলেন। জুবেদা বলল, জনাব, এর জন্য দায়ী এই ছেলেটা যতদিন পর্যন্ত নাবাল লোক থেকে সাবাল লোক না হলো, ততদিন পর্যন্ত বাপ মায়ের দায়িত্ব ছিল ওকে ইসলামের পথে মাদ্রাসাতে পড়িয়ে তার মধ্যে দ্বীন প্রবেশ করা, তাকে শিক্ষা দিয়ে মানবতার রাস্তা ধরিয়ে দেওয়া, তার মধ্যে কোরআন দেওয়া, তাকে মানুষ তৈরি করার দায়িত্ব ছিল বাপ মায়ের। বাপ মায়ের বিরাট কর্তব্য ছিল তাকে শিক্ষায় শিক্ষিত করা। শিক্ষিত যদি করতো, এ জাব্বার এরকম কাজ হতো না। আর যেদিন জাব্বার সামাল্যক হলো, তার বুদ্ধিতে পরিপূর্ণ হলো, সেদিন থেকে সে নিজে দায়ী। তার এই জীবনের জন্য বাপ মা দায়ী, সে নিজে দায়ী। কি বুঝলেন আপনারা এতক্ষণ পর্যন্ত? আপনার ছেলে আপনাকে মানে, এর জন্য আপনি দায়ী। আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় ভর্তি করুন, আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় ভর্তি করুন, স্কুলে ভর্তি করুন, শিক্ষায় শিক্ষিত করুন, পরিবেশ দিয়ে তাকে তৈরি করুন। নিশ্চয় সে আদর্শে আপনি মুগ্ধ হবেন। জমিদার কথা শুনে হারুন রশিদ বলল, তোমার কথা মহাসত্য। তাই ছেলেটা পরে অনুতপ্ত হলো, যদি তার বাপ মা তাকে শিক্ষিত করতো, তাহলে ছেলে এরকম বর্বর হতো না। এ আমার কালে দেখতে করে শোনার চাল। সেখানে এসে বললে, তুই আল্লাহর বান্দা, তুই সৃষ্টির সেরা, তোকে জুতো মারবো না, তুই খা, যা। তোর এই পাপের জন্য তোর মা তোর বাপ দায়ী। যা যা, তোকে মার খেতে হবে। আমি জীবনে বাপকে হত্যা করেছি, মাকে হত্যা করেছি, এই শিক্ষা না পাওয়ার কারণে। বয়স যখন ছেলের 7 বছর হবে, শোনেন মায়েরা, আমার যে মায়েরা চলে গেছেন শিল্পী ছুরলি, ভালো কথা, যে মা গুলা রয়েছেন এখানে, এই আমতলার মায়েরা শুনে নিন। আপনার ছেলের মুখে যেদিন কথা ফুটলো, আপনি ছেলেকে প্রথম শিখে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম কথা পাখির মতো তাকে শেখায় দিন। তারপরে তাকে শিখান আল্লাহু আকবার, ওকে আল্লাহু আকবার শিখান। তারপরে তাকে শিখান বিসমিল্লাহির রহমানির রহিম।
একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে ৮০ বছরের ইবাদতের নেকি জমা পড়ে। বলুন সুবহানাল্লাহ। শিখাই দিন, হে মা আপনি তখন শুরু করুন, আলিফ বা তা সা জিম হা খ শিখাতে থাকুন। মা প্রত্যেকটা ছেলের জন্য, তিনি প্রাইমারি স্কুল শিক্ষিকা, প্রত্যেকটা ছেলের জন্য মা বাড়ির প্রথম শিক্ষিকা। ছেলে যদি চরিত্রহীন হয় এর জন্য মা দায়ী। বাপ তার পেটের রুচির জন্য দেশে থাকে, বিদেশে চলে যায়। এই বাড়ির ছেলেটাকে সুন্দর ছেলে তৈরি করার জন্য দায়ী হলো মা। মাকে ত্যাগ স্বীকার করতে হবে, ছেলেকে সালাম শেখাতে হবে। সালাম বল, আসসালামু আলাইকুম আব্বু, আসসালামু আলাইকুম আব্বু, আব্বাজান। শিখাও ছেলেকে সালাম শিখান, ছেলেকে আলিফ বা তা শিখান, ছেলেকে ABCD শিখান। 2 2 4 4 4 8 3 3 6 4 6 12 শিক্ষিত করুন। ABCD শিখান, শিখান আলিফ বে ते से जिम है শিখান, मेरी बात है मेरे काम है मेरे माँ है শিখান। শিখান আপনি বাংলা শিখান, হিন্দি শিখান, উর্দু। ছেলে আপনার, আপনি যেমন তেমন করে ছেলে মানুষ করবেন না, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, শ্রম দিতে হবে, ছেলেকে সুন্দর করে তৈরি করতে হবে। মাদ্রাসায় ছেলেকে ভর্তি করুন। আপনার ছেলে 9টা পর্যন্ত মাদ্রাসায় পড়বে, 10টা বাজে স্কুলে চলে যাবে। মাদ্রাসার শিক্ষা যদি আপনার ছেলের মধ্যে না থাকে, আপনার ছেলে কোনোদিন মানবতা অর্জন করতে পারবে না।